안녕하세요 여러분 সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা শিখব ডাবল কনসোনেন্ট সম্পর্কে। তো আমরা আগের ভিডিওতে শিখেছি 14টি কনসোনেন্ট এবং 21টি ভাওয়েল সম্পর্কে। তো এবার আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ডাবল কনসোনেন্ট সম্পর্কে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিই। এই যে যেমনটি আমরা এখানে শিখেছিলাম 14টি কনসোনেন্ট এবং 21টি ভাওয়েল সম্পর্কে। তাহলে আজকে আমরা শিখব ই কনসোনেন্টের আবার কয়েকটি ডাবল ভার্সনও আছে, যেটা এখানে বলা হয় ডাবল কনসোনেন্ট। আজকে আপনাকে এটার ব্যবহার এবং উচ্চারণ দেখিয়ে দেব। তো এগুলোর প্রোনাউন্সিয়েশন আর এগুলোর সাথে কিছুটা ভিন্ন আছে। যেমন কিনা আমি বলি, আমরা যেমন শিখেছি ঘা, না, ধা, রা, মা, ভা, সা। তো এগুলো হচ্ছে সিঙ্গেলগুলো, যেমন এটাকে আমরা ঘা উচ্চারণ করেছি, কিন্তু এখানে এটা হয়ে যাবে, এটা ডাবল হয়ে এটা উচ্চারণ হয়ে যাবে কা, কা, কা। এটা হচ্ছে ঘা, ঘা, আর এটা যখন ডাবল হয়ে গিয়েছে তখন এটার উচ্চারণ হচ্ছে কা, কা। আর এটার সিঙ্গেল হচ্ছে এটা, যেটাকে আমরা বলি ধা, ধা। আর এটা যখন ডাবল হয়ে গিয়েছে তখন সেটা হয়ে গেল তা, তা। আবার ঠিক একইভাবে এখানে এটার উচ্চারণ যেরকমটা হচ্ছে ভা, ভা, এখানে এসে সেটা হয়ে গেল পা, পা, কা, তা, পা। আর এটা হচ্ছে যে স, যেটা কিনা বাংলাতে আমরা স বলি আসলে। যেমন যে এখানে শিখেছি, এটা হচ্ছে, এটাকে আমরা কি কি বলি, এটা হচ্ছে সা, সা। তো এটা যখন ডাবল হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে সা, সা। মানে এটা একটু জোর দিয়ে আপনাদের পড়তে হবে, সা। আর এটা হচ্ছে এই যে ঝা, আমরা শিখেছি না আ, ঝা, ছা, খা, থা, ফা, হা। এটা হচ্ছে ছা, ছা। এটা যখন ডাবল হয়ে গিয়েছে তখন সেটা হয়ে গেল, তখন সেটা হয়ে গেল চা, চা। মানে হচ্ছে কা, তা, পা, সা, চা। বোঝা গেল? এখন আমরা এগুলোর আপনাদেরকে একটা শব্দ দিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করব। উদাহরণ হিসেবে আমি কতগুলো শব্দ এখানে লিখব। আপনাদের মনে আছে কি না, আমি যেমনটা বলিয়েছিলাম যে একটি আকার লাগিয়ে নিলে সেটা পড়তে অনেক সুবিধা হয়, যার কারণে আমি এটা আসলে শুধু যে আমি করেছি তা না, এটা আসলে ওরাও এভাবেই শিখে, কোরিয়ানরা এভাবে একটি আকার লাগিয়ে এরপরে ওরা উচ্চারণগুলো শিখে। আচ্ছা, তো আমি এখানে লিখে নিয়েছি, এখন এগুলো আমরা একটা শব্দের মাধ্যমে শিখব। তো কা, কা দিয়ে আমি লিখি, এটা হচ্ছে উ, আপনাদের মনে আছে তো, এটা উ। আর এটা হচ্ছে চা, তো উ। আর এটা 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 উচ্চারণটা হচ্ছে কুত, কুত। ওয়ার্ড মেকিংয়ে আমরা আসলে পরে যাব। আমি চাচ্ছিলাম যে ডাবল কনসোনেন্টের ভিডিওটা করে এরপরে আমরা ওয়ার্ড মিনিং, কীভাবে আপনারা শব্দ গঠন করবেন সেই লেসনে যাব। তো তখন আপনারা বুঝতে পারবেন, ভালো করে বুঝতে পারবেন যে এটা উচ্চারণগুলো কিভাবে, কখন কিভাবে হয়। আচ্ছা, তারপরে এটা হচ্ছে তা, তা দিয়ে লিখি তা, কি, এটা কি আপনাদের মনে আছে? এটা কিন্তু দুইটা উচ্চারণ আছে, একটা হচ্ছে র আর একটা হচ্ছে ল। বাট এখানে হবে তাই কি, তাই কি, তাই কি। এটা র উচ্চারণ হয়, তাই কি।
যদিও এটা এইভাবে শোনা যাচ্ছে না, যখন এটা প্রোনাউন্স করবেন, উচ্চারণ করবেন, তখন রটা তেমন একটা শোনা যায় না। তাই কি এটা মানে হচ্ছে স্ট্রবেরি। আর এই যে কোত, কোত অর্থ হচ্ছে ফুল। আচ্ছা, এবার আমরা আসি এটাতে। এটা হচ্ছে পা, পা। আচ্ছা, তো পা দিয়ে আমরা লিখলাম পাং, পাং। পাং অর্থ হচ্ছে পাউরুটি অথবা রুটি। আর আপনারা যারা কোরিয়ান ড্রামা দেখেন তারা তো আপনারা সবাই ওপ্পা শব্দটার সাথে পরিচিত, তাই না? এই যে ওপ্পাতেও কিন্তু ই ডাবল কনসোনেন্ট আছে। ও পা, ওপ্পা, ওপ্পা। ওপ্পা অর্থ হচ্ছে যে বড় ভাই বোঝায়। আর পাং হচ্ছে রুটি বা পাউরুটি, যেটা ওদের দেশে আছে আর কি অ্যাভেলেবল। এবার এটা হচ্ছে সা। তো সা দিয়ে একটা সোজা উদাহরণ, সাল, সাল, চাল। এটা হচ্ছে যে ওদের ভাষায় এটাকে চাল, চাল বলা হয়, যেটা রান্না করা না, মানে চাল আর কি, আমাদের দেশের মতো। এরপরে চা, চা দিয়ে হয়ে গেল চাঁদা। চাঁদা মানে কি? চাঁদা মানে হচ্ছে লবণাক্ত। আমরা বলি না যে হ্যাঁ অনেক লবণ হয়েছে, অনেক লবণ, তো সেটা করে বলে চা, চা। তো এই কয়টা হলো ডাবল কনসোনেন্টের ব্যবহার করা শব্দ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আরেকবার আপনাদের বলবো। ওকে, ডাবল হয়ে যাওয়ার পর এটা হয়ে গেল কা, এটা হয়ে গেল তা, এটা হয়ে গেল পা, এটা হয়ে গেল সা, এটা হয়ে গেল চা। আর যদি এটা আমি বাংলায় লিখে আপনাদের বোঝাতে যাই, তাহলে আমি এভাবে লিখতে পারি কা, তা, পা। আর এটা যেহেতু সা, এটা যেহেতু একটু জোর দিয়ে পড়তে, তাই আমি দুইটা স দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। আর এটা হয়ে গেল চা। তো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাস, আজকের ভিডিওতে এতটুকুই থাকলো। আমরা নেক্সট আরও অনেক কিছু শিখব। তো সবাই ভালো থাকুন, আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন।